الحمد لله الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال رسول الله صلى الله عليه وسلم اعلموا أن الجنة تحت ظلال السيوف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মহাব্বতে জিহ্বা নাড়ায়া দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد در पेशानी में तेरी कतरे कदरिया कर दिया
दुर पेशानी ने तेरी कतरे कदरिया कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो न थे खुद राह पर औरों को हादी बन गई, जो न थे खुद राह पर औरों को हादी बन गई। अल्लाह अल्लाह क्या नजर थी, मर्दों को मसीहा कर दिया। अल्लाह अल्लाह क्या नजर थी, जिसमें मर्दों को मसीहा कर दिया। मोमिन जो फिदा नक्श कफे बाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे बाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो फासिल निकल जाएगा फिर इसका सफीना, तो फासिल निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, इसको से ज़ियादा मुबारक जिसका पसीना, इसको से ज़ियादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। খড়গপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের আজিম শান ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি উস্তাদ তুল্য আমার মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব, আমির হেফাজত দৌলতপুর থানা কুষ্টিয়া, আজকের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা আমার বিশিষ্ট বড় ভাই, বিশেষ গুরুজন, তরুণ প্রজন্মর ওলামায়ে কেরামের দৌলতপুর থানার ওলামায়ে কেরামের যিনি মডেল, যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব, ওলামা পরিষদ ইমাম পরিষদ দৌলতপুর থানার সভাপতি এবং মুহতামিম তারাবিয়া গুরুস্তান হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ উভয় শেখের হায়াতের ভিতরে বারাকা নসিব করেন, বলেন আমিন। সামনে উপবিষ্ট আল্লাহ কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, বৃদ্ধ, সমবয়স্ক, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার চরম পরম শ্রদ্ধেয় মা বোনেরা,
যারা মেহনত করেছেন, কষ্ট মুজাহাদা করে আজকের এই আয়োজনকে যারা সাজিয়েছেন, ফারাকপুর যুব সমাজের সর্বস্তরের যুব সমাজকে আমরা শুকরিয়া এবং আন্তরিক অভিনন্দন জানাই। যুব সমাজ দুনিয়ার অন্য কোনো আয়োজন না করে আল্লাহর কোরআনের বাগান মিলিয়েছেন। আল্লাহ তাদের সেহাতের ভিতরে, তাদের স্বাস্থ্যতার ভিতরে, তাদের কামাইয়ের ভিতরে বরকত নসিব করেন, বলেন আমিন। আমাদের অত্র এলাকার গুরুস্থানের ভিতরে যত আমাদের আপনজনরা শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করেন, পড়ুন আমিন। আমি আপনাদের সামনে বহুল মশহুর, আপনারা সবাই জানেন, যেটা আপনারা নামাজে তেলাওয়াত করেন, সূরাতুল ফিল 30 নম্বর পারা, সূরা ফিল আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটাকে আমরা বলি আলাম তারা সূরা, বাংলা ভাষায় কি বলি? এই সূরা মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই লিখে মুখস্থ, হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি ইদানিং এই 30 নম্বর পারা থেকে এইদিকে যে পাবলিক যেগুলো বেশি পড়ে, এই সূরাগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। কেন? কারণ আপনারা পাবলিক বয়ান শুনতে রাজি আছেন, কিন্তু বই খুলে পড়তে রাজি নেই। কথা বলেন ঠিক না? দেখুন, কোরআন শরীফ আলফাজের নাম শুধু কোরআন না, কোরআনের শব্দ এবং অর্থ উভয়টা মিলে তার নাম কোরআন। কথা ঠিক না? ঠিক। আমি চিন্তা করছি যে মানুষগুলো পবিত্র কোরআনের এই সূরাগুলো পড়ে, মুখস্থ আছে, এই শব্দগুলো তাদের মুখস্থ আছে, কিন্তু কোরআনে এখানে আল্লাহ কি বলেছেন, এই কথাগুলো যদি আমরা আয়াতের অর্থগুলো যদি জানি, তাহলে অন্ততপক্ষে কোরআনের অর্থ সম্পর্কে মানুষ, পাবলিক, আম সাধারণ জানবে, বুঝবে, আর অন্য আয়াতগুলা, অন্যান্য সূরাগুলো জানার প্রতি আগ্রহী হবে। কথা ঠিক না? ঠিক। দেখেন, এই সূরাটা সূরা মাক্কি সূরা। কোরআন শরীফের ভিতরে সূরা আল্লাহ দিয়েছেন 114টি সূরা। কয়টা সূরা? বিশ্বরের ভাইরা জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সূরা? 114টা সূরা। এই সূরাগুলো দুই প্রকার, কিছু সূরা হলো মাক্কি সূরা, আর কিছু সূরা হলো মাদানী সূরা। যে সূরা মদিনায় নাযিল হয়েছে ওটাকে মাদানী সূরা বলা হয়। যেই সূরাটা মক্কায় নাযিল হয়েছে, আশপাশে মক্কার, এগুলি কি মাক্কি সূরা বলা হয়। সুতরাং সূরা ফিল যেটা, এই সূরা হলো মাক্কি সূরা। বুঝতেই পারছেন এই সূরাটা নাযিল হয়েছে কোথায়? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কোথায়? মক্কা। এই জন্য এটা হলো মাক্কি সূরা। এবার আসুন সূরাতুল ফিল। সূরাতুল ফিল মানে হাতির সূরা। ফিল মানে কি? সবাই বলেন, ফিল মানে কি? ফিল মানে হলো হাতি। তাহলে সূরাতুল ফিল মানে কি অর্থ দাঁড়াইলো? হাতির সূরা। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা হাতি বাহিনীর একটা ঘটনা বয়ান করেছেন, এজন্য এই সূরাকে সূরাতুল ফিল বলে নামকরণ করা হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। সূরাটার নাম হলো সূরাতুল ফিল। এই সূরার ভিতরে আল্লাহ পৃথিবীর বড় বড় বেঈমান যেগুলি আছে, টপ লেভেলের বেঈমান, এই টপ লেভেলের বেঈমান যেগুলি আছে, এগুলির ভিতরে একটা বেঈমানের নাম হলো বাদশা আবরাহা। কি বলেছি? সবাই জোরে বলেন, কি নাম? এই বাটপারের নামটা স্মরণ করে রাখেন, মাথায় রাখেন, তাহলে আলোচনা বুঝবেন। এই আবরাহা আল্লাহর ঘর দখল করার জন্য চেষ্টা করেছিল। কার ঘর? আল্লাহর ঘরকে আমরা কি বলি? বাইতুল্লাহ। বলেন, কি বলি? কাবা ঘর। কাবা ঘর। বাইতুল মানে ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তাহলে কাবাটা কার ঘর? সবাই বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এই সূরাটার ভিতরে, এই সূরার ভিতরে
এই বিশাল আপনারা বাচ্চা বাহিনী নিয়ে, হাতির বাহিনী দল নিয়ে আসছে, আল্লাহর ঘরকে ধ্বংস করবার জন্য আসছিল। আল্লাহ তাদেরকে কিভাবে সাইজ করেছিলেন এর সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ এই কোরআনের ভিতরে বয়ান করেছেন। আপনারা কি এই ঘটনাগুলো কোরআন শরীফের এই সূরাটার ব্যাখ্যা শুনতে চান? আল্লাহ সবাই কবুল করেন, বলেন আমিন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম নাজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول رب العالمين ডাক দিয়া বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা মানে হে নবী আপনি কি দেখেন নাই? অথচ আসহাবে ফিলের যে ঘটনা এটা ঘটেছিল হলো নবীজির জন্মের বছর। নবীজি আমার পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত ঘর কুরাইশ বংশের ভিতরে 570 খ্রিস্টাব্দের নবী আমার দুনিয়ার জমিনে পদার্পণ করেন। কত খ্রিস্টাব্দ? কত সাল? 570 বলেন না সবাই, কত সাল? 570 খ্রিস্টাব্দ। ওই সময় আব্রাহার যখন ঘটনা ঘটেছিল, কাবা ঘর দখল করার জন্য আসছিল, আল্লাহ আব্রাহার দলবল সব সমস্ত হাতি বাহিনীকে এমন মায়ের দিয়েছেন, সবগুলোকে জমিনের সাথে মিসমার করে দিয়েছেন, তার ধ্বংস করে দিয়েছেন, অহংকার দম্ভকে ধ্বংস করে দিয়েছেন। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় কিছুদিন আসার আগেরই ঘটনা ছিল। আলাম তারা মানে হলো নবী আপনি কি দেখেন নাই? তাহলে নবীটা এখনো আসেনি নাই, ওই বছর আসছিলেন ঠিক আছে, তাহলে উনি দেখবেন কিভাবে? উনি তো আসেনি নাই। এজন্য মুফাসসিরিন কিরাম কয়েকটা জবাব দিয়েছে। আলাম তারা মানে আলাম তালাম, আপনি কি জানেন না? সুবহানাল্লাহ বলেন। আলাম তারা মানে আপনি কি জানেন না? আপনি দেখেন নাই, তার মানে আপনি কি জানেন না? 2 নাম্বার ব্যাখ্যা হলো, অথবা আলাম তারা মানে হলো ঘটনাটা যদি বহুল প্রসিদ্ধ হয় তাহলে এই ঘটনাটা দেখাটা শোনাটাই দেখার মতো। কথা বলেন ঠিক না? বলছি এটা মিথ্যা না, যেহেতু নবীজি আগমন করার কয়েকদিন আগের মাত্র ঘটনা, সবাই জানে, সবার ভিতরে বহুল প্রচলিত মাশহুর একটা ঘটনা। এজন্য আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী আপনি কি জানেন না হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছে? ভাইরা আমার, আপনারা সবাই জানেন আরবের ভিতরে একটা আরব থেকে একটু দূরবর্তী এলাকার নাম হলো ইয়ামান দেশ। ইয়ামানের বাচ্চা, জালিম বাচ্চা, তার নাম ছিল আবরাহা। নাম কি ছিল? আবরাহা। খুব ব্যবসায়ী মানুষ ছিল। আবরাহা বেঈমান ছিল, আল্লাহ মানতো না, রাসূল মানতো না, দ্বীন শরীয়তকে পালন করতো না, ইসলামের বিরুদ্ধের শক্তি ছিল। সে যখন তাকায় দেখে মানুষগুলো তামাম দুনিয়া থেকে ছুটে যায়, আরবের ভিতরে বাইতুল্লাহ কাবা ঘর নামে একটা জায়গা আছে, ওই কাবা ঘরের তওয়াফ করার জন্য তামাম পৃথিবী
পৃথিবীর থেকে দলে 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 নারী পুরুষেরা ব্যবসায়ীরা শিক্ষিত নন শিক্ষিত সবাই মিলে কাবা ঘরের জিয়ারত করতে যায়। ওখানটায় ব্যবসায়ী বণিকেরা যায়। চিন্তা করলো, তাহলে আমি যদি আমার এই ইয়ামান দেশের ভিতর একটা কাবার মতো কাবা বানাইতে পারি, লোকেরা ওই কাবা ঘরে যাবে না, ব্যবসায়ীরা সারা দুনিয়ার মানুষেরা আমার ইয়ামান দেশের কাবায় ওয়াক করতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান তো, শয়তানের মাথায় সবসময় নেগেটিভ বিষয় ভাবনা হবে। আমরা হাজি ভাবনা সেই কাজ নকল কাবা, নকল কাবা বানানোর ইচ্ছা পোষণ করেছে। উদ্দেশ্য হল তার ব্যবসা বাণিজ্য করা, ব্যবসায়িকদের নজর আকৃষ্ট করা। কথা বলেন ঠিক না ঠিক? এখন ইচ্ছা করলেই তো মানুষজন আসবে না, ইচ্ছা করলেই তো কাবা ঘর বানাইতে পারবে না, তাহলে তো সমস্যা হবে। আরব দেশের লোকজনেরা, আরবের লোকজনেরা খেপে যাবে। দুটো ঘটনা বর্ণিত আছে। এক বর্ণনা আসছে মক্কার বাইতুল্লাহ কাবা ঘরের মতো হুবহু অনুরূপ করে একটা নকল কাবা বানাইছে ইয়ামানের ভিতর। সংবাদটা যখন নাকি টের পেয়েছে মক্কা নগরের মানুষেরা, ওরা কয় থাম, তোর কাবার ব্যবসা আমরা দেখতেছি। আরবের মক্কার দলেরা সবাই মিলে আসছে। আসার পরে আরবের লোকজনেরা তারা চিন্তা করলো আমাদের গায়ের উপর পাড়া দিয়ে মাস্তানি করা, শয়তানি করা, নকল কাবা বানাইছো। তারা আব্রাহাতুর কাবার 12টা বাজাচ্ছি। কিছু ব্যবসায়িকরা রাতের বেলায় পায়খানা করছে কাবা ঘরের চারপাশে। কি করছে? সবাই ধরে বলুন, কি করছে? পায়খানা করছে। এবার পায়খানা করে আমার কাবা ঘরের ভিতরে ওই নকল কাবারে মাখাইছে। গন্ধরা দুর্গন্ধ, জোরে বলেন। সকালবেলা লোকেরা এসে দুর্গন্ধ, লোকেরা যা আসলে সবগুলো দুর্গন্ধের কারণে পালায় গেছে। সব মানুষগুলা অরিজিনাল সাকৃত যেগুলো আছে আব্রাহা শয়তানরা, এরা সবাই মিলে আব্রাহার সামনে যায় বলে মক্কার লোকেদের এই ষড়যন্ত্র, ওদের কাবা ঘরে যেন মানুষ না যায়, আমরা নকল কাবা কেন বানাইলাম? এর সব দেওয়ার জন্য এই আকাম পায়খানা কাজ কাম ঘুম ছড়ায় গেছে ওরা। আব্রাহার মেজাজ গরম, আমার কাবা ঘর কিরকম অপমানিত করেছে। কাবা ঘরের মুখের ভিতরে পায়খানা মাখাইছে, মানে আমার মুখের ভিতরে পায়খানা ঢুকাইছে। সহ্য করা কি যায়? এই তাড়াতাড়ি তোরা কে কোথায় আছো রেডি হ। একটা বর্ণনা। আরেকটা বর্ণনার ভিতরে এসেছে আসলে নিজে ওই আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, ভাই সুই সুতো কাপড়ের দোষ, নিজে পাট মেরে পরের দোষ। এই কথা বলেন ঠিক না? কাম চিন্তা করলো আমি যদি মক্কার কাবা ঘর, যেটা সারা দুনিয়ায় প্রসিদ্ধ, তার জনপ্রিয়তা, কাজে ওটার বিরুদ্ধে যদি আরেকটা কাবা বানাইতে হয়, তাহলে যে কোনো ভাবেই হোক না কেন আমাকে ওইটা নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। ধ্বংস করতে হলে, আক্রমণ চালাতে হলে যে কোনো একটা প্রমাণ ভিত্তিক, অথেন্টিক প্রমাণ ভিত্তিক দলিল প্রমাণ তো দেখাতে লাগবে আক্রমণের জন্য। কি করলো শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি। কথা বলেন ঠিক না? শয়তান আমরা চিন্তা করেছে ওই কাবাটাকে ধ্বংস করা লাগবে। কি করা যায়? সংসদ ভবনের ভিতরে বসেছে কাবাগার ধ্বংস করা, হামলা করার জন্য। একটা তো পায় তারা খুঁজে বের করার দরকার, একটা তো উপায় বের করে দরকার, একটা মজবুত দলিল বের করা দরকার, যেটাকে উসিলা বানাইয়া মুসলমানদের কাবাগার আমরা ধ্বংস করব। ওটা থাকবে না, তামাম দুনিয়ার সবাই আসবে, এখানে ব্যবসা আমাদের ভালো মতো জমে।
শয়তান সংসদ ভবনের ভিতরে মানুষের চেহারা ধরে ওইখানে দেয় বসছে, কারণ শয়তান তো জিনের তৈরি। জিনের স্বভাব হলো সে যখন যেই মনিচ্ছা সেই রকম রূপ আর আকৃতি ধরতে পারে। শয়তান একজন উজির, একজন পার্লামেন্টের সদস্যের রূপ ধারণ করে আব্রাহার সংসদ ভবনের ভিতরে যখন নাকি পরামর্শ চেয়েছে, কারো মাথায় বুদ্ধি গেল না। ইবলিসের মাথার ভিতরে তো বুদ্ধির কুবুদ্ধির শয়তানি বুদ্ধির 2 নম্বর বুদ্ধির অভাব আছে, অভাব আছে। ইবলিস শয়তান দাঁড়ায় গেল আর পায়া বলা বিনা পয়সা একটা বুদ্ধি দিবার পারি। এই বুদ্ধিটা তুমি অনুযায়ী যদি তুমি আগাতে পারো তাহলে কাবা ঘরে আক্রমণ করতে পারবা। এছাড়া ভিন্ন কোন পদ্ধতিতে কাবা ঘরে যদি ধ্বংস করতে যাও অবস্থা খারাপ আছে, জনগণ তোমার বিরুদ্ধে চলে যাবে। কথাকে বুঝেন আপনারা? আব্রাহাম ডাক দিয়া বলে, বলো কি তোমার প্ল্যান প্রোগ্রাম বলো। ডাক দিয়া বলে, বাচ্চা নেউদার, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, একটা কাম করেন। ওই কাবা ঘরের ভিতরে আমাদের এখান থেকে কিছু ব্যবসায়ী লোক টাকা দিয়ে ভাড়া করে লোক পাঠায় দেন, ওরা ওখানে যায় রাতের বেলায় কাবা ঘরের চারপাশে পায়খানা কইরা একেবারে আমাদের দেয়, আমাদের ব্যবসায়ী যারা আছে এদের ভিতরে টাকা দিয়ে কিছু লোকজন ভাড়া করে আপনি যে কাবা ঘর বানাইছেন এখানে ইয়ামানের এই কাবা ঘরের ভিতরে পায়খানা পেশাব করে ভরা আসতে পারেন। কি বলো, এত স্বপ্ন করে আমি নিজে কাবা ঘর বানাইছি, আমার তো আমি আপনি বোঝেন নাই। আরে এই চিন্তা ধরে না বলা যাবে, দেখো তাহলে বলা যাবে আরবের লোকজনেরা হিংসা করে ঈর্ষান্বিত হইয়া হিংসা করে আমাদের কাবার ভিতরে পায়খানা করছে, নিজে আগাম করে আরেকজনে কি দোষ। দেখেন না দেশের রাজনীতিবিদদের অবস্থা, আছে না? আন্দোলন জমানো লাগবে, তাহলে কি করো, নিজের দলের লোকজন মেরে ফেলাই অন্য দলের উপরে দোষ চাপায়, আছে না? কারণ যত লাশ পড়বে ওনার তত রাজনীতির খেলা চলবে। কথা বলেন না কেন? আপনার মারার লোকের তো অভাব নাই, অভাব আছে না? মাথায় তালবাড়িয়া ফায়দা না যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল চিনেন নি আপনারা? এ তেল মানে কি? টাকা। বলেন কি? টাকা ছাড়া দুনিয়া চলে? তাহলে মাথায় তেল মারিয়া ফায়দা না যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাইবেন ক্লিনিকে, সেখানে হোটেলের বাগান দেখবেন চারিদিকে, বাইরে দেখবেন চারিদিকে। দাবাখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, তেলের জন্য চলতেছে ভাই কত রকম খেল, বাইরে চলতেছে কত রকম খেল। কথা বলেন ঠিক না ঠিক? টাকার জন্য সব কিছু করতে পারে না, নিজের মানুষকেও মেরে ফেলে। এটা আবহমান কাল ধরে আসছে, ষড়যন্ত্র একটা পাকাতে হবে। এই জন্য নিজেরা আকাম কুকাম কইরা লোকজন ভাড়া কইরা ওদের নিজের তৈরি করার নকল কাবায় পায়খানা প্রস্রাব কইরা বাস দোষ দিয়েছে কাদের? আসল কাবার দোষ দিয়েছে। এটা মক্কার লোকদের কাজ, ওরা এই কাম করছে। চলো আক্রমণ করো। ইবনে কাসিরের ভিতরে লেখা হয় আমরা বিশাল হস্তি বাহিনী নিয়ে রওনা হয়েছি। রওনা হয়ে যখন নাকি কাবা ঘর একটু দূরে দেখা যায় ওখানে চলে গেছে, আরবের সমস্ত লোকজনেরা, মক্কার লিডার হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব,
সে হলো কাবা ঘরের জিম্মাদার সভাপতি। লোকজনে নাই সে আমাদের কাবা ঘর, আমাদের প্রাণের ঘর। এই ঘরটারে ওরা আক্রমণ করবে, নষ্ট করবে, একটু একটা অজুহাতে যার কোনো প্রমাণ নাই। আব্রাহাম বিশাল বড় বাহিনী নিয়ে আসতেছে। আপনি একটা বন্ধু ব্যবস্থা করেন যাতে করে আব্দুল মুত্তালিবরে বলে, যাতে করে আব্রাহারে ঠেকায় দেওয়া যায়। তাহলে একটা কাজ করতে গেলে তো মারামারি করা লাগবে। আব্দুল মুত্তালিব বললেন, দেখো মারামারি করে এসে পারা যাবে না, এত বড় বাহিনী নিয়ে আসছে, আর আব্রাহামের জন্মের হারামি লোক, এর সাথে মারামারি করে কাজ কাম নাই। দেখি চলো একটু পরামর্শ করি, সন্ধি টন্ধি করা যায় কিনা। কি চাইছে? যদি টাকা পয়সা চায়, টাকা পয়সা দিয়ে তারা কি করবো, ফেরত পাঠাবো। তাফসীর ইবনে কাসীরের ভিতরে লেখা হয়, আব্রাহার বাহিনী মক্কা নগরীর ভিতরে ঢুকে, মক্কার একটা চরের ভিতরে মক্কার এলাকার লোকজনের যে সমস্ত উটগুলো চলতেছিল, সব উটগুলো দখল করে নিয়েছে। আকাম, প্রথম আকাম করবে। আব্দুল মুত্তালিবের কানে আওয়াজ পৌঁছায় গেল। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি লোকজনকে নিয়ে, নেতৃত্ব স্থানীয় লোকদেরকে নিয়ে আয়েশা হাজির। আয়েশা আব্রাহার সাথে সাক্ষাৎ করে, কয়, আব্রাহা, তুমি আমার এই উটগুলা সব দখল করলা কেন? আমার মাল আমারে ফেরত দাও, আমার মাল আমারে ফেরত দাও। আব্রাহা কয়, তুমি উট নিয়ে কি করবো? আমি তো গোটা মক্কা দখল করবো, কাবা ঘর দখল করবো, তুমি এটা দিয়ে কি করবা? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কাবা ঘরে হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ। কাবা ঘরের মালিক আমি না, আমার উটের মালিক হলাম আমি। আমি যেটার মালিক ওটা আমাকে ফিরায় দাও। কাবা ঘরে আমি নিয়ে কিছুই বলতে চাই না, ওটার মালিক আমার আল্লাহ। ওটা জমিনে থাকবে কি থাকবে না এটার দায়িত্ব আমার না, ওইটা হলো আমার আল্লাহর কাছে মুজরাত। সুবহানাল্লাহ। সেম জবাব বাইতুল্লাহর আশপাশের লোকজনেরা, সবাই মক্কার লিডার লোকজনেরা আব্দুল মুত্তালিবের কাছে যখন বলছে আব্রাহার বাহিনী আসতেছে, কাবা ঘর ধ্বংস করে ফেলবে, নেতা আপনি কিছু করেন। উনি ডাক দিয়ে সবাইকে সেম জবাবটা দিলেন, কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। ওই কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ। আমরা দোয়া করা ছাড়া এই মুহূর্তে কোনো কিছু করার নাই, কাজে আল্লাহর উপরে ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ এক একটা কোনো না কোনো একটা ফয়সালা করবে। ওই আমার ঘরে কেউ যদি ঢিল মারে, আমি যেমন বৈশা থাকি না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ঘর, এই ঘরের ভিতরে ঢিল মারবে শয়তান আব্রাহা। আমার বিশ্বাস তোমরা চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই। আমার বিশ্বাস বাইতুল্লাহ যেহেতু আল্লাহর ঘর, আমার আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আব্রাহা সেম জবাব দিলেন, আব্রাহা, কাবা ঘরে তুমি হামলা করবা না নষ্ট করবা, এটা তুমি দেখো। যা ইচ্ছা তাই করতে পারো, ওটার মালিক যিনি উনার সাথে ফয়সালা করো। বাকি উটটা তো হলো আমার, এই উটগুলা জনগণের, জনগণেরটা জনগণের দিয়া দাও। এবার আব্রাহা কয়, তাই নাকি? তাহলে শোনো, তোমার সাথে আমার লড়াই হবে। আমি এখন কাবা ঘর দখল করবো, পালে টাকা দেখি তোর আল্লাহ কেমনে টাকায়। নাউজুবিল্লাহ।
ভালো করে বুঝেন, খালি খালি আমি সূরাটা পড়ছি না। কাসাসুল মাওয়াইদিন কাসাসুল আউয়ালিনা মাওয়াইদুল লিল আখিরিন। আরবি সাহিত্যের প্রসিদ্ধ একটা প্রবাদ, পূর্ববর্তীদের ঘটনা পরবর্তী মানুষদের জন্য শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? আব্রাহা চাইছিল আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করবার জন্য। আব্দুল মুত্তালিব কয় আমরা পারবো না, জাতটা সেই হেফাজত করবে। কি করেছে কি করে নাই? যারা বলেন করেছে কি করে নাই? আল্লাহ আমার রব্বুল আলামিন জগতের মুখে যত যত বড় 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 বাপ্পার আসবে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সৈনিক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যত বড় স্বৈরাচার আসবে তার বিরুদ্ধে নস্যাৎ করার জন্য, তারে ধ্বংস করার জন্য আমার আল্লাহ যুগে যুগে তত ক্ষুদ্র প্রাণী দ্বারা মোকাবেলা করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমার আল্লাহর নেচার আর স্বভাব, কুদরতি স্বভাব। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই জানেন নমরুদকে পয়গম্বর ইব্রাহিম, কে সে পয়গম্বর ইব্রাহিম? তিনি হলেন আমাদের জাতির পিতা। জাতির পিতা কয়জন? ভাবছেন নাকি আপনারা? কয়জন? সবাই মুখ দিয়ে জোর আওয়াজ করে বলেন, জাতির পিতা কয়জন? নাম কি? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাকে আমরা মৌলবীরা বলছি না আল্লাহর কোরআন বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা মিল্লাত মানে হলো জাতি, আবিকুম তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর তোমাদের জাতির নাম হলো মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমরা জাতি হিসাবে মুসলিম। বলেন আমরা জাতি হিসাবে কি? আমাদের জনককে যেগুলি অন্য রকম জনক আসবে এগুলো হলো অসল জনক, নকল জনক। কথা বলেন ঠিক না বেঠিক? আগেই বলছি শয়তানের কাজ হলো নকল করা। এই কথা বলেন ঠিক না? দেখেন না নকল কাবা বানিয়েছে তো শয়তান যারা, এদের কাজই হলো নকল জনক বানানো। ইব্রাহিম আলাইহিস সালাম উনি হলেন জাতির পিতা, এটা আল্লাহর স্বীকৃত। সুবহানাল্লাহ বলেন। এটা তো কোরআন দ্বারা প্রমাণ দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম জাতীয় পিতা নাকি? এবার হাদিস শুনেন, আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ড। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাহু ফাইন্নাহু সুন্নাতু আবিকুম ইব্রাহিম। নবী বলেন প্রতি বছর তোমরা কুরবানি করো, কারণ কুরবানি করা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? কুরবানি করা লাগবে এবং জাতির পিতা ইব্রাহিম এটাও প্রমাণ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআনও বলে জাতির পিতাকে, কথা বলেন না কেন? জাতির পিতাকে হাদিসও বলে কে? ইব্রাহিম নমরুদের কাছে গেল, নমরুদের কাছে যা বলে তুমি আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমারে বানাইছে আমারে বানাইছে। চাঁদ সূর্য আসমান জমিন তারকা নদী বন্দর সাগর জহর নহর সব ধরনের নদী যা কিছু আসমান জমিনের সমস্ত কায়নাত যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে, যিনি তোমার আমার খালেক, যিনি তোমার হায়াত দাতা আমার হায়াত দাতা, যিনি তোমার মরণ দাতা আমার মরণ দাতা, তামাম দুনিয়ার খালেক যিনি, ওই আল্লাহর প্রতি ইবাদত কর, ওই আল্লাহর প্রতি ঈমান আনো। নমরুদ বলে আল্লাহ আবার কিনা? আমি তো হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ।
আমি গোলাম আল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওরা খবিস, তুই যদি আল্লাহ হয় তাহলে আমার রব তো ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি জীবিত করতে পারেন, আবার মৃত্যু দান করতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? তো ভালো তুমি দেখাও, তুমি জীবিত করে দেখাও, মেরে দেখাও। শয়তানের কাজ হলো শয়তানি করা। নমরুদ জেলখানা থেকে দুজন আসামিকে নিয়ে আসার পর একজনের এক করে গর্দান ফালায় দিছে, কয় এই যে মারি ফেললাম। আরেকজনের কয় তোরে জীবনের জন্য বাঁচায় দিলাম, ছেড়ে দিলাম, এই যে আমি বাঁচায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এবার পার পাইল। এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তুমি শোনো, তুমি এটা দেখাইছো তাইলে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সূর্যটারে উঠায় পূর্ব দিগন্তে। তুমি তোমার যদি খোদাইয়ের ক্ষমতা থাকে পশ্চিম দিকে উঠা দেখাও একদিন। তাওহীদাল্লাযী কাফার, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নমরুদ সমস্ত বেঈমানেরা ওই সবার ভিতরে, মিটিং এর ভিতরে, সম্মেলনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম আমাদের জাতির পিতা যখন বললেন, আমার আল্লাহ ফাইন্নাহু ইয়াতিশ শামস মিন মাগরিবিহা, আমার আল্লাহ তো পূর্ব থেকে প্রতিদিন উঠান। আপনি যদি আসল খোদাই হয়ে থাকেন, একদিনের জন্য, আজকের দিনের জন্য সূর্যটারে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক দিয়ে উঠান। আমার আল্লাহ বলেন, এই জবাবটার পর তাওহীদাল্লাযী কাফার, নমরুদ ব্যাককলের মতো হয়ে গেল, একেবারে হাবা মানসুরা, গাধার মতো হয়ে গেল, কোনো জবাব নাই। ও কি পারবে? কথা বলেন, পারবে? এটা কি মানুষের সাধ্যের ভিতরে আছে? সূর্যরে এদিক দিয়ে ওঠানো, এদিক দিয়ে ডুবানো, এটা মানুষের সামর্থ্যের ভিতরে আছে? তাওহীদাল্লাযী কাফার, নমরুদ ব্যাককল হয়ে গেল। দুনিয়ার সমস্ত বেঈমানেরা যখন দলিলে পারে না, যুক্তিতে পারে না, তখন গালাগালি শুরু করে দেয়। গালাগালি দিয়েও যখন নাকি মিশন বন্ধ করতে পারে না, তখন মুসলমান ইসলামের উপরে আক্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নমরুদের নেচার। কিয়ামত পর্যন্ত সমস্ত বেঈমানের একই প্ল্যান, ঝগড়া করবে, ঝগড়া করলে গালাগালি করবে, দলিল দিতে পারবে না। দলিল হেরে গেলেই এবার মারামারি করার জন্য গালাগালি করবে। গালাগালি দিয়ে যখন নাকি পারবে না, তখন এবার আস্তে করে বাঁকা পথ গ্রহণ করে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ এবার চিন্তা করলেন, কে আছো? ইব্রাহিমের মিশন এইভাবে বন্ধ করা যাবে না। ইব্রাহিমকে সাইজ করা লাগবে, তাড়াতাড়ি বিশাল আগুন জ্বালা। তোরা সবাই জানেন, আমি সংক্ষেপে বলছি। বিশাল আগুন জ্বালানো হলো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে প্রমাণ হয় দীর্ঘ 40 দিন লাগায়া বিশাল আগুনের কুণ্ডু, এত ভয়ঙ্কর আগুন। নবী আমার হাদিসের ভিতরে বলেন, 1 কিলোমিটার উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যেত ওই আগুনের কুণ্ডুর উপর দিয়ে, ওই পাখিটা ভুনা হয়ে মাটিতে পড়ে যেত, এত ভয়ঙ্কর আগুন। নমরুদ এবার বলে, ইব্রাহিমকে ধরো। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরেছে। এখন যখন ধরেছে, ধরার পরে তো এখন ওই আগুনের কুণ্ডুর ভিতরে ফেলবে, কিন্তু ওখানে ধারে কাছেই তো যাওয়া যায় না, তাহলে ফেলবে কেমনে? দেওয়াল ধ্বংস করার জন্য বড় বড় এরকম ভাবে কামান দাগায়, কামান দিয়ে পাথর না, পাথরে কামানের ভিতরে কি করে দেয়, ঢুকায় দেয়। এবার এখান থেকে মারে আর এইভাবে যায় পড়ে। এটা কি কয়? বিশাল বড় চরকি বলে, চরকি দিয়ে বিশাল বড় চরকির ভিতরে ইব্রাহিম
মাখলুক, তবে তোর চাইতে ইব্রাহিমের মর্যাদা আমার কাছে কম না বেশি? যারা বলেন কম না বেশি? ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম, সে আমার বন্ধু তাওহীদের জন্য মাঠে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য, মানুষের আকৃতি ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আজ ইব্রাহিম আগুন তোমার ভিতরে তাকে পড়তে হচ্ছে। খবরদার, খবরদার, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনে আগে হুকুম দিয়া রাখছেন। ও তো চিন্তা করলো যে আমি মনে হয় পালায় দিছি, ইব্রাহিম শেষ। ঘটনাক্রমে লোকজন দিয়ে তাকায় দেখে আগুনটার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার সাথে সাথে আগুনটা ফুলের বাগান হয়ে গেল। আমার আল্লাহ বলছেন বাগদান বলেন নাই যে ঠান্ডা হয়ে যাও, এ কথা বলে নাই। আমার আল্লাহ আরেকটা সত্য যোগ করে তার কাছে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুনু হয়ে যাও বাগদান ওয়া সালামান, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? এয়ার কন্ডিশন এসির ঠান্ডার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ, এমন ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের যেন ঠান্ডা না লাগে। সুবহানাল্লাহ, যারা বলে তাকায় দেখে লোকজনে তাকায় দেখি ইব্রাহিম দিব্যের ভিতরে বৈশা আছে। দিব্যের ভিতরে কি আছে? মেজাজ কি খারাপ হয়েছে না আরো ভালো হয়েছে? মেজাজ বেড়ে গেছে না? নমরুদকে এত আগুন জ্বালাইলাম, মেজাজ গরম করে বলে, এ আগুন, তোর ভিতরে কি কোনো পাওয়ার নাই? ইব্রাহিমকে কেন পড়াইতে পারলি না? আগুন আল্লাহর কাছে ডাক দিয়া বলে, রে মালিক, জবানটা আমার একটু খুলিয়া দাও। আমার আল্লাহ যদি শক্তি দিয়ে দেয়, কথা বলার শক্তি দেয়, এই লাঠি দাও কথা বলতে পারে কি পারে না? সবাই জোরে বলেন পারে কি পারে না? যেহেতু আগুন আমার আল্লাহর মাখলুক, আগুনের সঙ্গে সঙ্গে জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছেন। আগুনের ভিতর থেকে আওয়াজ, ও বেঈমান নমরুদ, আমার পাওয়ার এক বিন্দু কমে নাই, আগেও যেমন ছিল এখনো তেমন আছে। বিশ্বাস যদি না হয় তুই আয়া পড়। সুবহানাল্লাহ, ওকে না ওটা দেওয়া যাবে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে পারলো না। এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমরুদ, এবার তো আমার আল্লাহর শক্তি দেখছো, এবার কি তুই বলবি তুই বড় খোদা না আমার আল্লাহ বড় খোদা? এবার বল, বিশ্বাস কর, আমার চাইতে বড় কোনো খোদা দুনিয়াতে রাখবো না, আমি তোর খোদারে মেরেই ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আযীম নমরুদ তার ভাই টাইনি দিয়া এবার ইব্রাহিম নবীকে চ্যালেঞ্জ দেয়, কয় তোর আল্লাহর সাথে আমি লড়াই করবো মাঠে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ জানায় দিলেন, নবী ইব্রাহিম তার চ্যালেঞ্জ গ্রহণ করেন। খেলা তো ফাইনাল খেলা, আমি খেলবো। এখন তো টেস্ট খেলা চলতেছে, এবার ফাইনাল খেলা হবে। হারামজাদাদের বুঝাই দেবে, জনমের একটা শিক্ষা দেওয়ার দরকার। খোদাইগিরি বের করবো। নমরুদ বলেছে, তোমার রবের সাথে আমার লড়াই করতে চায়, তোমার রবকে আমি মেরে ফেলবো। দেড় দিয়া হলো, নমরুদ তার বিশাল বাহিনী
নিয়ে ময়দানে হাজির হয়ে গেল। ময়দানের ঠিক মাঝখানের ভিতরে বিশাল বড় একটা টাওয়ার বানাইছে। টাওয়ার দেখেন আপনারা? বাঙালি গ্রামের টাওয়ার দেখেন না? বড় টাওয়ার বানাইছে, বিশাল বড় একটা টাওয়ার বানাইয়া টাওয়ারের উপরে উঠছে। হাতের ভিতরে একটা তীর ধনুক নিয়ে উঠছে। তীর বেড়ে আবার মেরে ফেলবে। ব্যাগ কল মানুষ বেইমান হয়ে গেলে তার মান ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? কত তার নাই তো পাগল। আরো সে বোঝাবে তীর। কথা বলেন না কেন? বোঝাবে এটা অসম্ভব। পাগল হয়ে গেছে, পাগল তো। আসমান ওই বিশাল টাওয়ারের উপরে উঠে আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি এটা চমৎকার বলেছেন, সুয়েউ খাস মেকে তিরান দাখতা বশায়ে কারশ কে ফায়ত সাখতা। বিশাল বড় টাওয়ারের উপরে উঠে আসমান বরাবর তীর মারলো। তীর তো আবার ফিরে আসবে উপরের দিকে, কোনো কিছু মারলে তো নিচেই ফিরে আসে। কথা বলেন ঠিক না? তীরটা ফিরে আসছে। আমার আল্লাহ ফেরেশতারে কয়, ফেরেশতা তার ওই তীরের মাথায় একটু রক্ত যে কোনো জায়গা থেকে এনে লাগাই দে। শয়তান না মজা করে দেখি কি করবে। ওর একটু না চাইনি, ফাইনাল তো মারবো আমি। আল্লাহ এমন খেলা খাইব। মারা তীর যখন আসছে তাকায় দেখে তীরের মাথায় রক্ত। বড় খুশি। পুরা ময়দানের ভিতরে এক লাইন চিল্লাইতেছে। আর ডাক দিয়া বলে, ও গোফে ইব্রাহিম, দেখো তোমার খোদারে মেরে লাইছি। তীরটা আমি এমনি মারছিলাম, রক্ত সহকারে তীর ফিরে আসে, তারপরে তোমার কথা শেষ। হঠাৎ করে বাড়ি ইব্রাহিম পয়গম্বর তিনি চিন্তা করেছেন, আমার আল্লাহ মনে হয় বাহিনী পাঠাবে ফেরেশতা। ওয়েট করতেছিলেন। হঠাৎ করে তাকায় দেখে, ওয়েট করতেছিলেন, নমরুদ তাকায় দেখে পুরা আসমানটা মশা দিয়া ভরপুর হয়ে গেছে। বন 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 করে আওয়াজ। মশা ছিলেন না? পুরা আসমানটা কালো। উনি মনে করছেন মেঘ, কিন্তু দেখে এগুলি কোনো মেঘ না, এগুলি সবগুলো হলো মশার বাহিনী। সুবহানাল্লাহ। ওরা মশার বাহিনী গুলা মশাগুলি এলাকার ভিতরে হরতাল শুরু করে। যে এলাকার নাম হলো ফারাকপুর। ফারাকপুরের জনগণে আজকে রাত্রে আমরা মশারা ঘুমাতে দেবো না। মশারের টানায় রক্ষা পাবেন? কথা বলেন না কেন? পারবে? লক্ষ 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 কোটি কোটি মশার বাহিনী আল্লাহ অর্ডার পাইয়া গোটা ময়দানের ভিতর লড়াই করবে। কার সাথে? তরবারি দিয়ে তো মশার সাথে মারা যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। মশা প্রত্যেকটা বাহিনী নমরুদের বাহিনীর নাকের বৃত্ত দিয়া, কানের ছিদ্রে দিয়া, বিভিন্ন জায়গা দিয়া পড়তে লাগলো, কামড়াতে লাগলো। মশা কামড়ায়, তার ভিতরে বিষের পাওয়ার আমার আল্লাহ দিয়ে দেয়। একটা মশা কামড়ায়, চুলকাতে চুলকাতে ময়দান ছেড়ে সব শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা ন্যাংরা মশা হাদিসের ভিতরে আসছে। ন্যাংরা মশা কি মশা? এটারে আমার আল্লাহ পায় তোরে দিয়ে আমি ফাইনাল খেলা খেলবো। তুই যাই নমরুদের নাকের ভিতরে ঢুকবি। সুবহানাল্লাহ। কি বড় আশ্চর্য! যত বড় দুনিয়ার ভিতরে বেঈমান আল্লাহর বিরুদ্ধে লাগবে, আমার আল্লাহ তত ক্ষুদ্র প্রাণী দ্বারা তারা সাইজ করবে। ভালো কোন মশাও না, ল্যাংড়া একটা মশারে দিয়া আমার আল্লাহর অর্ডার পাইয়া নমরুদের নাকের ভিতরে ঢুকছে। আপনারা সবাই জানেন, মাথার ভিতরে ঢুকে মগজের উপরে বসেছে। আপনারা জানেন মাথা ব্যথা এত মারাত্মক। মাথা ব্যথা যদি একবার শুরু হয়, খাওন দাওন ঘুম কোনো কিছুই সব কিছু নষ্ট। কথা বলেন ঠিক না? মশাটা ন্যাংরা মশা।
মাথার ভিতরে যখন নাকি ঢুকেছে, আস্তে করে মশা ওই তার হুলটা ভিতরে বিঁধে আর লাফ বেড়ে ওঠে। হঠাৎ করে মাথাটা এরকম করে যখন বাড়ি মারে, তখন মশারা আস্তে করে চুপ করে, যখন বাড়ি মারে তখন মশা চুপ করে থাকে, তখন আরাম পায়। লোক একটা ভাড়া দিয়ে রাখছে, এই শোন তুই আমার মাথায় দৈনিক খালি বাড়ি মারতে থাকবে আস্তে আস্তে। ভাড়া করে রাখছে, শয়তান ব্যাক করো না, চিন্তা করে ভাড়া করে রাখছে। একদিন কতক্ষণ আর সহ্য হয়, ওই লোকেরও তো মানুষ, তারা তো হাত ধরে যায় না, মেজাজ খারাপ হয়েছে। আল্লাহ মশালারে কইছে তুই ভালো মতো করে পিক আপ দে মাথার ভিতরে, তোর ভিতরে যত গিয়ার আছে, যত পিক আপ আছে সবটা ছেড়ে দে। পুরাটা হুলটা ঢুকাই দিছে, নমরুদ লাফ মেরে উঠেছে। এই তোর জুতার ভিতরে কি আওয়াজ নাই, একটু পাওয়ার নাই, তুই জোরে না খা দেবে পারে, তাই না পাওয়ার নাই মানে। আর আগেকার জুতা তো খড়মের জুতা ছিল, কথা বোঝেন নাই, খড়ম দেখছেন না, কাঠ দিয়ে বানাই দিয়েছে, এমন জোরে বাড়ি মাথাটা জুবা হয়ে গেছে, মশাটা ভূত করে উঠে চলে গেছে। আল্লাহু আকবার, এটা আল্লাহর খেলা। যত বড় তাওহীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যত বড় শয়তান হবে, আল্লাহ তাকে সাইজ করার জন্য তত ক্ষুদ্র বাহিনীকে আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হবে। আর 10 মিনিট কি সময় দেওয়া যাবে? 10 মিনিট যাবে? 10 মিনিট পরে মোনাজাত করে দেবো। দেখেন তাহলে এটা হলো আল্লাহ এই ঘটনা দ্বারা কি শিক্ষা দিলেন? টাকা পয়সা পায়া অহংকার করা যাবে না, ক্ষমতা পায়া অহংকারী হওয়া যাবে না। টাকা পয়সা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, কে? চেয়ার দেওয়ার মালিক কে? তাহলে যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ হও, নম্র হও, ভদ্র হও। আমার আম্মা বলেছে আমি মক্কায় নগরী দখল করতে এসেছি। এই কথা বলে যখন নাকি আল্লাহর ঘরের দিকে আক্রমণ করার জন্য হাত বাড়ালো, আমার আল্লাহ আবাবিল পাখি মানে হলো, আবাবিল মানে হলো ছোট ছোট পাখি, মানে চড়ুই পাখি। কি পাখি? চড়ুই পাখির মতো। আবাবিল মানে, আবাবিল পাখি নামে দুনিয়াতে কোনো পাখির নাম নাই। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। বলেন আবাবিল মানে কি? তাআরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ আক্রমণের মতো বেঈমান আল্লাহর ঘরের বিরুদ্ধে ষড়যন্ত্র, আল্লাহর ঘর আক্রমণ করার জন্য আসছে। আমার আল্লাহ গোপনে ছোট ছোট পাখিকে হুকুম দিয়ে দিলেন, যা তোরা পাথরের খণ্ড নিয়ে, ছোট ছোট পাথরের খণ্ডগুলো তাদের পায়ের ভিতরে নিয়েছে। পাখিরা জবাব দেয়, আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ এই ছোট ছোট পাথর আমরা চড়াই পাখি, আমাদের এই পাথরের আবার কি পাওয়ার থাকবে? আল্লাহ কয় মারবি তোরা, আবার যত কিছু এটম বোমের পাওয়ার দিয়ে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বিশাল বড় বড় হস্তি বাহিনীর কাফেলা, কাবা ঘর একটু দূরে, অল্প একটু দূরে। ঠিক এই সময় হঠাৎ করে গোটা আসমানটা ছেয়ে গেল ছোট 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 পাখিতে দলে দলে আসতেছে। আর হাতের ভিতর, আর তাদের পায়ের ভিতরে ছোট ছোট পাথরের তায়রান আবাবিল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ বলেন ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখিরা পায়ের ভিতরে ছোট ছোট। সিজিল শব্দের অর্থ হলো পোড়া মাটির কণা। পোড়া মাটি মানে মাটিরে পোড়াইলে ইট হয়, তার মানে খোয়া। কথা বলেন ঠিক না বেঠে? 2 নম্বর সিজিল মানে পাথরের খণ্ড। ছোট ছোট পাখিগুলা পায়ের ভিতরে ছোট ছোট পাথরের
কণা নিয়া উপর থেকে যখন ফালাইছে, সমস্ত হস্তি বাহিনী তার গায়ে যখনই লাগে সঙ্গে সঙ্গে পুরা শরীরটা একেবারে মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ বলেন। গোটা ময়দান ফাঁকা হয়ে গেল মুহূর্তের ভিতর। আমার আল্লাহ নবীকে বলেন, ও আমার নবী, মক্কার কাফিররা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা শোনাবার কারণে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আপনি টেনশন করতেছেন, টেনশন নিয়েন না, পেরেশানি হয়েন না। এই ইসলামের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। আপনার ভীষণ ভীষণ সাকসেস করব আমি আল্লাহ। আপনি কদম বা কদম সামনে আগায় যান, আমি আল্লাহর নুসরত সাহায্য আপনার সাথেই আছে। আমার আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে নবীজির মনে প্রশান্তি দিলেন, সাহস দিয়ে বললেন, ও নবী, আপনি কি জানেন না, আপনি যখন দুনিয়ার ভিতরে আসলেন, আপনার আগমনের কিছুদিন আগের ঘটনা, আপনার বাহিনী বিশাল হাতি বাহিনী নিয়ে আপনার আমার এই কোরআনের মার্কাজ, আমার দ্বীনের মার্কাজ বাইতুল্লাহ, ইসলামের দুর্গ, আমার ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসছিল। আলাম তারা কাইফা ফাআলা বিআসহাবিল ফিল, আপনার রব হস্তি বাহিনী হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছেন আপনি কি জানেন না? আপনি কি শোনেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন না? তাদের হস্তি বাহিনীর সব ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দিয়েছিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের সব পরিকল্পনা আমি আল্লাহ আবাবিল, যাকে যাকে ক্ষুদ্র পাখির ভিতরে ভেস্তে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই পাখিগুলো শুধু মেরেছে, ওদেরকে মোমের মতো পোড়াইয়া জ্বালাইয়া সারকার করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল, ও নবী, কি আপনি কি জানেন তাদের দশার অবস্থা, বিশাল বাহিনীর অবস্থা কেমন হয়েছিল? মানুষ ওই পশু পাখিতে পা তাকে ঘাসকে চিবানোর পরে যেরকম চিবানো ঘাসের অবস্থা যেরকম হয়, ঘরের খড় পোকাকে জ্বালানোর পরে যে অবস্থা হয়, সব হাতি বাহিনী সহ বেঈমানগুলো সব ওই রকম চাবানো ঘাস তৃণলতার মতো হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। যে আল্লাহ নমরুদকে সাইদ করেছেন, যে আল্লাহ ফিরআউনকে শরীয়তের বিরুদ্ধে চলার কারণে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আবু জাহাল, উতবা, শাইবা, আবরাহাকে সাইজ করেছেন, কিয়ামত পর্যন্ত যারা দিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ তাদেরকেও আবাবিল, ওখানে এসেছিল পাখির বেশে, বিভিন্ন সুরতে যেই সময় যেইটা দরকার ওই সময় ওই বাহিনীর মাধ্যমে আমার আল্লাহ দ্বীন ইসলামকে হেফাজত করবেন কি করবেন না? সারা বাংলাদেশের মানুষের আকীদা বিশ্বাস ছিল, কেউ সরাতে পারবে না, মনে হয় চিরকালের জন্য এরাই থাকবে। একেবারে হাল ছেড়ে দিয়েছিল। ওই যে আব্দুল মুত্তালিব কইছিল, এত বড় আবরার বাহিনীকে সাইজ করা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ দেব, ওরা হাল ছেড়ে দিয়েছে। ঠিক তেমনি সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল, আমার আল্লাহ স্কুলে ছোট ছোট গোলাপান ক্লাস 5 এর 6 এর পেইনে পড়ে মাত্র গোলাপানের মাথার ভিতরে প্রতিবাদীর এমন আগুন জ্বালা দিল, দুপুর বেলার খাবার ম্যাডাম জি খায়া দেয় দেওয়ার নেই। কথা বলেন না, কথা বলেন ঠিক না ঠিক? এটা আল্লাহর খেলা। এজন্য আমি আগে বলেছিলাম, আমার আল্লাহ তাআলা সূরা ফিল, হাতির সূরা এখানে দিয়ে কি কাম বলেন তো? কোরআন শরীফের মধ্যে হাতির কাহিনী বলার কোনো কাম আছে? কথা বলেন না।
অহংকারী হওয়া যাবে অহংকার পতনের মূল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে ক্ষমতা দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। দুনিয়ার মানুষকে জানায় দেন নবী আমার তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে আপনি জানায় দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আমি আল্লাহ হলাম সমস্ত ক্ষমতার রাজার রাজা নাকি জনগণ? কথা বলেন না কেন? তাহলে এই সংবিধানের ভিতরে আছে, বর্তমান সংবিধানের ভিতরে লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ করেন জনগণ সমস্ত ক্ষমতার মালিক। আচ্ছা যদি তাই হয় এখানে যদি আজরাইল কাউরে ধরে সারা দুনিয়ার মানুষ আন্দোলন সংগ্রাম করে আজরাইলের হাত থেকে কারা বাঁচাতে পারবে? জনগণ পারবে? নতুন বাংলাদেশের ভিতরে কুফরি কোন সংবিধান বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই আন্দোলনে ওলামায়ে কিরামের অবদান ছিল, টুপিওয়ালাদের অবদান ছিল। রাজনৈতিক ব্যানারে কোন বাংলাদেশের জনগণ ছাত্রদের সাথে নাম ছিল না। বাংলাদেশে ছাত্রদের সাথে জুলাই বিপ্লবে রাজনৈতিক ব্যানারে যদি নেমে থাকে বাংলাদেশের আপমর ওলামায়ে কিরাম টুপিওয়ালা আলেম ওলামা যারা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে মাইনাস করে নতুন সংবিধান রচনা করার জন্য কাফেলা তৈরি হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ভিতরে আল্লাহর কোরআনের 350 আয়াতকে অস্বীকার করা হয়েছে। অনতিবিলম্বে এই সংবিধান সংস্করণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করা হয়েছে ৭২-এর সংবিধান ডাস্টবিনে ফেলতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর! নারে তাকবীর! যদি না করেন আল্লাহর গজবের অপেক্ষা থাকেন। একজন জালেম ম্যাডাম গেছে না, আরো কেউ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কুয়ার ভিতরে লাশ পড়ছে, লাশ যদি মরে যায় তাহলে ইসলামী শরীয়তের মাসালা কি মুসলমানদের জন্য? ওটাকে উঠায় ফেলায় দাও। যদি কুয়া যদি পবিত্র করতে হয় তাহলে আগে কূপের থেকে লাশটাকে ফেলায় দাও। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর 200 বালতি পানি শেষে ফেলো, তাহলে কুয়াটা কি হয়ে যাবে? সাফ হয়ে যাবে। যদি কুয়াটা জারি হয়, এখন আপনার ভিতরে কূপের ভিতরে মরাটা রাইখায় আপনি 200 বালতিকে 1000 বালতি যদি পানি উঠান কুয়া কি পবিত্র হবে? সবাই জোরে বলেন হবে? এই আলোচনা বুঝছেন তো? এখন বলেন বাংলাদেশের সংবিধানের ভিতরে লেখা আছে এই সংবিধান যদি পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কোন বই যদি এই সংবিধানের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাতিল। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআনকে জাল বই বলে। নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানদের সংবিধান হতে পারে? জোরে বলেন হতে পারে? ওই সংবিধানের ভিতরে আল্লাহর 350 আয়াতকে অস্বীকার করা হয়েছে। বলুন মুসলমানেরা, আল্লাহর কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকে? যারা বলেন থাকে। বলতে পারেন হুজুর এর সমস্যা কি? সমস্যা আমাদের ঈমানের। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যা আমাদের ঈমানের। আমরা আমাদের ঈমানকে দেশের চাইতে বেশি ভালোবাসি। দেশ এখন আছে তখন নাই, কিন্তু ঈমানের কারণে অনন্তকালে নাজাত পেতে হলে বিশুদ্ধ ঈমানের দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? পরিষ্কার বলে যায় আমরা আমাদের ঈমানের জন্য, আমাদের নবীর জন্য, ইসলাম হেফাজতের জন্য আমাদের দেশ ছাড়তে পারি, আমার মাকে ছাড়তে পারি, আমার বাবাকে ছাড়তে পারি, আমার বিবিকে আমরা বিধবা বানাইতে পারি, সন্তানকে এতিম করতে পারি, মাটি ছাড়তে পারি, পিতা
ইজ্জত আব্রু রক্ষা করার জন্য ময়দানে যদি আবার কোনো মুস্তাফা রাসূলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে যদি আমরা দেশের হকের গোলামে কেরাম মাঠে ময়দানে আমার আপনার রক্তের নজরানা চাই, আমার আপনার স্বার্থের নজরানা চাই, আমার আপনার পাওনা চাই ময়দানে, কারা কারা দিতে প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। যদি এই নিয়ম প্রতিজ্ঞা করতে পারি তাহলে আজকের এই সূরাটার উপর আলোচনা সার্থক হবে। আমরা যে যে দল করি আমি সবার কাছে অনুরোধ করব, সবার আগে আমাদের ঈমান এবং ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ইসলামের বিরুদ্ধে যদি আমার দল যায় ওই দল আমি মানতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নেতা যদি যায় ওই নেতারা 318 বার তালাক দেবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার বিবি যদি আমার শরীয়তের বিরুদ্ধে চলে ওই বিবি আমি রাখতে রাজি নেই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরের প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। আমার দলের নেতা আমার কবরে আসবে, আমার পীর সাহেব আসবে, আমার ইমাম সাহেব আসবে, আমার মা বাবা আসবে, আমারটা আমাকেই গুছাতে হবে। ঈমান আমাদের সব থেকে চর্চার কেন্দ্রবিন্দু হোক। ঈমান এবং ইসলামকে বুকে ধারণ করে, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আল্লাহ আমাদের আমৃত্যু কোরআনের পথে, ইসলামের পথে অটল অনড় থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বর্তমানের মা বোনেরা যারা আসছেন, আপনাদের 4টা পরামর্শ রাসূল দিয়েছেন, 1 মিনিটে বলবো। নবীজি বলছেন যে সমস্ত মা বোনেরা মাত্র 4টা কাজ করবে, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আর বছরে 1টা মাস রোজা। কয়টা হলো? 2টা। জোরে বলেন কয়টা? 2টা। মা বোনেরা জান্নাতে যাওয়া একেবারে সহজ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 1 নম্বর। 2 নম্বর বছরে একবার রমজানের রোজা। 3 নম্বর পর্দা পুশিদা করবে, রাস্তাঘাটে যখন বের হবে শালীন পোশাক পরে বের হবে। কথা বুঝেছেন? এইভাবে বের হবে। 4 নম্বর নবীজি বলেন স্বামীর খেদমত করবে। কার খেদমত? সবাই যারা বলেন কার খেদমত? স্বামীর খেদমত। এই 4টা যদি করে মরার পরে ওই মা বোনদের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা গেট খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এর চাইতে ভালো পরামর্শ তো আর হতে পারে না, ঠিক না ঠিক? এতটুকু আজই যথেষ্ট। আল্লাহ আমার মা বোনদেরকে 4 কাজ করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের